চমৎকার চমৎকার সুতপা। আমরা আমাদের বিশেষ অতিথি মাইলসদের কাছ থেকে শুনবো। প্রথমেই শুনবো জুয়েল ভাইয়ের কাছ থেকে। কেমন লাগলো সুতপার গান? ডেফিনেটলি গানটা খুব সুন্দর একটা গান, টুলু ভাইয়ের সুর। গান সুন্দর গেয়েছো, বাট সুরের যে ওই স্ট্যান্ডিংগুলোতে যে একটু সুরটা মনে হচ্ছিল যে একটু চলে যাচ্ছে। সো ওই ফিনিশিংয়ের ওই জায়গাগুলোতে, প্রত্যেকটা লাইনের লাস্টে ওই সব জায়গাগুলোতে একটু মনোযোগ দিতে হবে। শাবিন ভাই, আপনার কেমন লাগলো সুতপার গান? সুতপারা এখানে বড় হচ্ছে এবং বাংলা গানের চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের এই স্টার সার্চের একটি প্রধান কন্ডিশন ছিল যে এখানে বাংলাদেশের বাংলা গান গেতে হবে। তো তারা সেই বাংলাদেশের যে গানগুলিকে তারা বেছে নিচ্ছে এবং তারা কিন্তু বাসায় বা সেই গানগুলি নিয়েই তারা বেসিক্যালি প্র্যাকটিস করছে। আপনার কাছে শুনবো সুতপার গান কেমন লাগলো? তার আগে বলি যে এনটিভির এই উদ্যোগটাকে আগে আমি ধন্যবাদ জানাই। এনটিভির এই উদ্যোগটা যে এখানে থাকা এই ইয়াং ছেলেমেয়েরা তারা বাংলা গানের চর্চা করুক, সেটার একটা সুযোগ পাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। আর ওর গানের ব্যাপারে যেটা দেখলাম, ওর নিচের দিকে টোনটা ভালো আসে, উপরের দিকে সুর বেশিরভাগ সময় সুরের বাইরে চলে যাচ্ছে, বাট একটা অ্যাপিল আছে, ওর নিচের দিকের আওয়াজটা, টোনটা ভালো, আর ওভারঅল ফিল দিয়ে গিয়েছে। দ্যাটস এ গুড থিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা জাজেসদের কাছ থেকে শুনবো। প্রথমেই বলবেন এসআই টুটুল। সেকেন্ড অন্তরা এটা কি করলে? অন্তরের সেকেন্ড পার্টিতে একদম সর্বনাশ করে দিলে। অন্তরা প্রথম পার্টটা যখন আবার করলে তখন ভালোই করলে, ঠিক আছে, কিন্তু সেকেন্ড বার যখন রিপিট করলে তখন তো একদম মানে ভরা গাঙে একদম তরি টুস করে ডুবে গেল। এনিওয়ে, সবসময় ভালো গাচ্ছ, তোমার তো অনেক খেয়াল করতে হবে সুতপা। তোমাকে তো একদম সে প্রথম থেকে বলে যাচ্ছি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বেস টেনে এসে অনেক অনেক কনসেন্ট্রেট করতে হবে, আর অনেক সতর্ক থাকতে হবে। না একটা লাইন, একটা সুতা যদি সরে যায় তাহলে কিন্তু, কারণ এখন কিন্তু সবাই সে 150-200 জনের মধ্যে থেকে বেছে 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 এই ধাপ। এখন তো আমিও একটু শক্ত কথা বলছি, সেই মিষ্টি হাসি, টোল পড়া হাসিটাও কিন্তু আমার চলে গেছে অলরেডি। আমি এটা পারছি না, তারপরেও এনিওয়ে অনেক অনেক ঠিক করে ফেলো। কঠিন হয়ে যাচ্ছেন জাজেসরা, অনেক নিষ্ঠুর হয়ে যাচ্ছেন। যাই হোক, সেটা তাদের কাজ। আমরা শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। আমিও একই কথা বলবো যে তুমি কিন্তু সারা এপিসোডগুলোতেই তুমি খুব সুন্দর করেছো, আমরা তোমার খুব অ্যাপ্রিসিয়েট করেছি সবসময়। আজকেও আমি বলবো যে আজকে আমার যেটা ধারণা যে হয়তো বা কোনো কারণে, যেটা আমি বললো মাইলসের ওরা, যে উপরে গেলে পরে তোমার গলাটা ঠিক থাকছে না, বেজে আবার ঠিক আছে। তোমার উপরে তো কিন্তু এর আগে আমি কোনো দেখিনি যে এরকম বিচ্যুতি ঘটে। তোমার কি কোনো কি সর্দি লেগেছে না ঠান্ডা লেগেছে? আমার আক্কেল দাঁত একটা কারণ তো থাকতেই হবে। আক্কেল হচ্ছে সুতপার। তাহলে যাই হোক, আরও একটু চেষ্টা করো। আর এখন তো শেষ পর্যায়ে এসে গেছি আমরা, না এখন তো আর ছাড় দেওয়ার কোনো উপায় নেই আমাদের। আমরা কোনো দিকে একটু হেলতে দুলতে পারবো না। আগে তো অনেক রিল্যাক্স করছি, গান থামিয়ে দিয়েও আমরা শিখিয়ে দিয়েছি এটা এইভাবে করো, কিন্তু এখন সেই সুযোগটা নেই। অতএব খুব সিরিয়াস হতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। শুনবো এবার ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। সামনে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর সে আর এই ভুল আর করবে না। আক্কেল দাঁতের ব্যথা কিন্তু সাংঘাতিক, এবং সেই ব্যথা নিয়ে ও যে গানগুলো, আমি অভিনেতা হিসেবে যদি অভিনয় করতাম আমি এক্সপ্রেশন দিতে পারতাম না। এটা সত্যি কিন্তু কঠিন। এই জন্য তো বললাম আগামী তার সুতপা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তবে দর্শকরা যদি তাকে একটু বেশি ভালোবাসে আর কি। ধন্যবাদ। যাই হোক দর্শক, সুতপার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, সুতপাকে যদি আপনারা ফাইনাল রাউন্ডে দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্র আপনারা লগ ইন করুন SSUSAonline.com এ। যত খুশি ভোট আপনারা সুতপাকে দিতে পারবেন। আমি সুতপা। আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার গান যদি আরেকবার আপনারা ফাইনাল রাউন্ডে শুনতে চান, আমাকে প্লিজ 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 অনেক ভোট করুন। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ। হ্যাঁ দর্শক, সোলসের এই জনপ্রিয় গানটি নিয়ে মঞ্চে আসছেন নীলাদ্রি।
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কত আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কত আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। দক্ষিণা বাতাসে তোমার দীর্ঘ আধার ঝরাবে আমার প্রিয় সর্বনাশ। ও দক্ষিণা বাতাসে তোমার দীর্ঘ আধার ঝরাবে আমার প্রিয় সর্বনাশ। মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর, ছুঁয়েছে গান তোমার কান্নার সাত সুর। ও জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর, ছুঁয়েছে গান তোমার কান্নার সাত সুর। মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কত আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কত আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে। নীলাদ্রি, আমাদের এই টপ 10-এ আজকে বিশেষ অতিথি হিসেবে এসছে মাইলস। কেমন লাগলো মাইলসের সামনে গান গেয়ে? এটা আসলে অনেক আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমাদের সবাইকে আমার সালাম। আমরা মাইলসের শাফিন ভাইয়ের কাছে শুনি, নীলাদ্রির গান কেমন লাগলো? ভালো গায় তো, ওর গলার আওয়াজটা ভালো, সুন্দর একটা মিষ্টি আওয়াজ, স্মুথ একটা ফিল আছে ওর টোনে, ভালো গায়। আরও ভালো হতে পারতো। পার্থর এটা একটা সুন্দর গান, কয়েকটা জায়গায় একটু জোর দিতে গিয়ে একটু সুরের বাইরে চলে যায়, একটা সমস্যা ছিল। আর একটু মুখস্থ করে গাইলে তোমার নিজের জন্য সুবিধা হবে। একদিকে একবার লিরিক্সের দিক তাকানো আর একবার গানের দিক অ্যাটেনশন দেওয়া, এটা একটা গানই তো করছো, এটা মুখস্থ করার চেষ্টা করো। বাট গুড ফিউচার, বিকজ তোমার টোনটা ভালো। থ্যাংক ইউ স্যার, আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। সো নেক্সট টাইম ওনাদের সাজেশনগুলি মাথায় রাখলে আরও ভালো হবে। আমরা জাজেসদের কমেন্টস শুনবো। প্রথমেই বলবেন রথীন্দ্রনাথ রায়। তোমার দু একটি জায়গায় আমি বলবো যে কনফিউশন ছিল তোমার, হয়তো বা গানটা বেশিবার তুমি বোধহয় রেয়াজ করো বা প্র্যাকটিস করো নি, এটা হতে পারে। আর ওই যেটা শাফিন বললো যে গান মুখস্থ করে গাইলে কিন্তু অন্তর থেকে আরও ফিলিংস দেওয়া যায়। আর যদি আমার অ্যাটেনশনটা আরেক দিকে থাকে তখন কিন্তু ওটা একটু ডাইভার্ট হয়ে যায় বা শেয়ার করতে হয়। এই জন্য যে কোনো গান যারা মুখস্থ গায়
তারা দেখবো চক্ষু বুঝে আছে, কারণ কি? কারণ ফিলিংসটা আসে ভিতরে। আমি আগেই বলছি, গান তো একটা গল্প, একটা নাটক, এটার মধ্যে অনেক কিছু আছে, অভিনয় আছে, অনেক কিছু আছে। একটা গান পূর্ণাঙ্গ একটি নাটক বা একটি জীবন, একটি গল্প। সেইভাবে গানটিকে আত্মস্থ করতে হয়, আত্মস্থ হলেই তার পরিবেশনাটা তোমার সুন্দর হয়। যাক, আমি বলবো যে আজকে ব্যান্ডের গানও তুমি বেশ অনেক ভালোই করলে। আরও একটু মনোযোগ দাও, কারণ তোমার ভিতরে একটা আমরা কি বলি ওটাকে, আমার ফিলিংস, ওই জিনিসটা আছে তোমার, ওটাকে ঘষা মাজার করার চেষ্টা করো, ধরার চেষ্টা করো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। আই এম রিয়েলি সারপ্রাইজ অ্যান্ড তোমার ভার্সেটাইলিটি দেখে আমাকে মুগ্ধ করেছে। থ্যাংক ইউ স্যার। আর যে মানুষটির এই গানটি বানানো, আমার মিউজিশিয়ানশিপ থেকে আমি তাকে যখন দেখি তখন তাকে আমি কি বলি জানো, যে আমি আপনার এই পেটের থেকে বেরিয়েছি। কারণ আমি প্রথম কিবোর্ডে হাত দিয়েছিলাম তখন তার কাছ থেকেই প্রথম শেখা। পার্থ বড়ুয়া অহিংসুক একটা মানুষ এবং সুইট একটা মানুষ। সো এই অসাধারণ সৃষ্টির জন্য তাকেও ধন্যবাদ, এবং তোমার পরিবেশনায় আমি মুগ্ধ। তবে লিরিক্সটা দেখে না গেলেই ভালো। চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। অন্তরার ধরাটা কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি, তবে শেষটা ভালো। নীলাদ্রি কিন্তু আরও গাইয়ে ছেলে, আরও সুন্দর গাইতে পারতো। ওই যে ভাইয়ের সাথে আলাপ করছিলাম, মানে গানের সাথে হারিয়ে যাওয়াটা নাই আর কি, চোখ বন্ধ করে সেই ফানাফিল্লা জগতে চলে গেলাম গান নিয়ে, সেই জিনিসটা আসে না নীলাদ্রি আরও গাইতে পারতো, বাট সেইটা অত যত্ন নেয়নি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভিউয়ার, নীলাদ্রি পরবর্তী রাউন্ডে যেতে চায়, তার জন্য আপনাদের ভোট তার খুব দরকার, কারণ আপনাদের টোটাল ভোটের 40% উপর নির্ভর করছে নীলাদ্রি পরবর্তী রাউন্ডে যেতে পারছেন কি না। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন ssusaonline.com এ, যত খুশি ভোট আপনারা নীলাদ্রিকে দিতে পারবেন। সুধী দর্শক, আমি নীলাদ্রি, আমি ফাইনাল রাউন্ডে যেতে চাই। প্লিজ 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 আমাকে ভোট করুন। দর্শক, আপনারা দেখছেন হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012। চলছে আমাদের টপ 10, জমে উঠেছে আমাদের টপ 10 রাউন্ড। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের টপ 10-এ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012। চলছে আমাদের টপ 10 রাউন্ড। হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়। হ্যাঁ দর্শক, রেনেসার এই গানটি নিয়ে মঞ্চে আসছেন মুক্তি। মাটি কোনো মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোনো বেলুন নয়, ফোটালে চুপসে যাবে হৃদয়। কাদা মাটি কোনো মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। শুকনো মাঠে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে গড়ে বিনি সুতোর মালা। শুকনো মাঠে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে গড়ে বিনি সুতোর মালা। বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবনময়, হৃদয় কাদা মাটি কোনো মূর্তি নয়,
এসআই টুটুল, কেমন লাগলো মুক্তির গান? গান আমার সবসময় ভালো লাগে, আর মুক্তি তো অনেক ভালো গায়। এখন যে কন্টেস্ট চলছে সেটা হচ্ছে 10 থেকে 6 বাছার পর্ব, আর এখন অনেক সুন্দর গাইতে হবে, মনটা কেড়ে নিতে হবে, এই গায়ের লোমগুলো শিউরে উঠতে হবে, কখনো কখনো কাঁদিয়ে ফেলতে হবে, কখনো হাসিয়ে ফেলতে হবে, কখনো ভেতরটা কেমন যেন আঁচড় কেটে যেতে হবে, হাহাকার করে উঠবে, আবার অনেক সময় হাহাকারও করে উঠবে। অথবা দেখা গেল মন খারাপ করে বসে আছি, হঠাৎ করে যে ঘুম ভাঙা শহরের মতো জেট লাগ কাটিয়ে দেবে। তো আমার মনে হচ্ছে যে ব্যান্ডের গানের জন্য মুক্তি ইজ নট গুড। হ্যাঁ, কারণ ও তো অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, তো আমাদের তো পরীক্ষা এক একটা রাউন্ডে এক এক রকম হয়, তো এতে নিরাশা বা হতাশ হওয়ার কিছুই নেই। একটা সেক্টর মানুষের একটু উইক হতেই পারে। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। হ্যাঁ, গান সুর তাল লয় ঠিক আছে, কিন্তু গানের মধ্যে সেই খোঁচাগুলি নেই যেগুলো গানের প্রাণ, সেগুলো পাওয়া যায় না। তুমি সুরে গেয়েছো, তালে গেয়েছো, ঠিক আছে, বাট কতগুলি জায়গা আছে যেখানে তুমি ধাক্কা দেবে, দর্শক শ্রোতার হৃদয়ে লাগবে, সেই জিনিসগুলি খুব ল্যাক্স পাওয়া গেছে। আর একটা জিনিস ওই যে কনসেন্ট্রেশনটা হারিয়ে যাচ্ছে, তুমি যখন তাকাচ্ছ তখন গানটা মুখস্থ করা, 8-10 লাইনের গান মুখস্থ করতে কি হয়, আমাদের জীবনে তো এরকম সুযোগ আসেনি যে গান করে গাড়ি পাবো, গান করে এতগুলো টাকা পাবো, আমরা কিন্তু সেটা পাইনি। তোমরা তো এত সহজে পেয়ে যাচ্ছ, তো ভাই তোমরা এত সিরিয়াস হচ্ছ না কেন? এই গান সঙ্গীতের যে মাধ্যম, এটাতে ঈশ্বরকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কাছাকাছি যাওয়া যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। মুক্তির একটা ক্লিয়ার ভয়েস আছে, কিন্তু তার কণ্ঠটা আমার খুব ভালো লাগে। তবে এই গানটা রেনেসা ব্যান্ডের গান, আবারও বলছি আমরা এটা গর্ব করি এই ব্যান্ডগুলিকে নিয়ে, মাইলস, রেনেসা আরও যারা আছেন। তবে সে গানের বাংলায় বলা হয় লচক, আমাদের বাউল ভাষা বলা লচক, গানের লচকটা, অর্থাৎ ইংলিশে সুইং, সে তালের সুইংটা ধরতে পারে না, কিন্তু গানটা হয়তো অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু সে গান গেয়ে গেছে ঠিকই। যদি তালটা সুইংটা ধরতে পারতো আরও গানটা ভালো লাগতো। মুক্তি কিন্তু আগের পর্বে যখন লোকসঙ্গীত পর্বগুলি ছিল, বা আগের পর্বগুলির বিষয় দেশাত্মবোধক গানের পর্বগুলি ছিল, সেখানে কিন্তু শি ওয়াজ ডান এক্সেলেন্ট, বাট না, এইটাই তো বললাম, তালটা যদি সে সুইংটা যদি ধরতে পারতো, এই দোলাটা, তাহলে গানটা আরও ভালো গাইতে পারতো। ধন্যবাদ। দর্শক, মুক্তিকে যদি আপনারা ফাইনাল রাউন্ডে দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন ssUSonline.com এ। যত খুশি ভোট আপনারা মুক্তিকে দিতে পারবেন। আমি মুক্তি, আমি গানকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে চাই, সেজন্য আপনারা আমাকে প্লিজ প্লিজ অনেক অনেক বেশি ভোট করুন। একদিন ঘুম ভাঙার শহরে। হ্যাঁ দর্শক, দেলোয়ার আসবেন এলআরবির এই গানটি নিয়ে।
স্বপ্নরা হারিয়ে যায় সময়ে সাগরে ব্যথার আবিরে কবিতা আধারে হারায় ভাবনার ফুল ঝরে ঝরে যায় আহা জীবনের গান হয় না সুরে গাওয়া ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে যদি চাঁদটি মূর্ত হয় যায় না বোঝা যায় না আশার ঝর্ণা পায় না খুঁজে ঠিকানা হতাশা শুধু সাথী হয়ে যায় আহা। সে কিশোরে বার জীবন ছেড়ে পালা ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে হাসি আর গানে সুখের ছবি আঁকে আহা কি যে সুর দেলোয়ার কেমন আছেন? ভালো আছি। খুব নার্ভাস, টেনশন লাগছে? আছি। স্বাভাবিক। আমাদের সামনে মাইলস আছে বিশেষ অতিথি হিসেবে, সো আমরা শুনবো মাইলসের কাছে কেমন লাগলো আপনার গান। প্রথমে শুনবো মানাম ভাইয়ের কাছ থেকে। দেলোয়ার, রাইট স্যার? আমি শর্টকাটে তোমাকে ডাকবো দিলু। ইউ হ্যাভ ডান ইট, ইউ জাস্ট ডিড ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মানে বাচ্চুর পর এই গান আমি আরো অনেককে গাইতে শুনেছি, বাট আজকে তুমি যেভাবে পারফর্ম করলা, দ্যাটস ইট। মানে এর উপরে বাচ্চুর পরে যদি কেউ গান গেয়ে থাকে আমার মনে হয় তুমি বেস্ট গেয়েছো। ও মাই গড, I just felt it because you have chosen the right points where to control your voice volumes and the timbres, everything. Everything was perfect. A microphone technique was awesome. Man, really awesome. Every carve যেসব কাজগুলো ছিল এগুলো beautifully done. I think so far it's the best performance I have heard and excellent. You know, you should really take up singing seriously. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জুয়েল ভাই আপনার কেমন লাগলো? ডেফিনেটলি আমি এটাই বলছিলাম যে এ পর্যন্ত যা পারফরমেন্স দেখলাম সোফার ইজ ক্লাস অ্যাবভ মনে হলো যা দেখে। সো ডেফিনেটলি এ ভেরি গুড পারফরমেন্স অ্যান্ড অ্যাকচুয়ালি ডু ইউ সিং প্রফেশনালি? আমি জাস্ট এই কোয়েশ্চেনটা
করতে চাই। না স্যার, এখান থেকে আমার শুরু হচ্ছে। ভেরি গুড, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ। শাফিন ভাই, আপনার কেমন লাগলো? এক কথায় বলি, হি ইজ দ্য বেস্ট সো ফার। আজকে সন্ধ্যায় যে কজনকে দেখলাম, হি ইজ দি বেস্ট, কোনো Thank you, sir. সন্দেহ নেই। অ্যান্ড অন্যরা যেভাবে বললো যে হি শুড টেক ইট সিরিয়াসলি, হি শুড টেক সিঙ্গিং সিরিয়াসলি। এখন তুমি অন্যান্য ডিটেলের দিকে একটু নজর দাও, তোমার নিজের পারফরমেন্স অ্যান্ড আদার থিংস কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা দেখো। বাট গান গাওয়া তো ভালো হয়েছে, ডেফিনেটলি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শিওর। আমরা সবাই এখানে মানে জেট ল্যাগে ভুগছি, বাট দিস সং রিয়েলি woke us up. খুব ঘুম ভাঙা শহরে ঘুম ভেঙে গেছে আর কি। দেলোয়ারের এই গানের সাথে সাথে কিন্তু আমাদের মিউজিশিয়ানরাও কিন্তু চমৎকার বাজিয়েছেন। এটা মানে মুগ্ধ হওয়ার মতো। এটা গানটা বিশেষ করে শোনার সময় মনে হচ্ছিল এটা ওরই ব্যান্ড। আমি একটু কনফিউজ ছিলাম যে ও কি আগের থেকে ওদের সাথে পারফর্ম করে কিনা। তো জুয়েল প্রশ্নটা করাতে আমার কনফিউশনটা দূর হয়েছে যে না, প্রফেশনাল সে গান গায় না। আমার একটা অনুরোধ থাকবে যে একটা মানুষকে আমরা কোনো কথা বলতে দেখিনি এখনো, কিন্তু সে কিন্তু আমাদের সাথেই সবসময় বিরাজ করছে। না, অ্যাকচুয়ালি আমি হামিদ ভাইয়ের সঙ্গে একদম একমত। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্লিপিং অ্যান্ড আই woke up. I just did. I just woke up. So keep it up, man. থ্যাংক ইউ স্যার।